5 মিনিটে 1 ইউনিটের একটা ফ্লোর প্ল্যানের কাজ দেখাবো, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। 5 মিনিটে 1 ইউনিটের ফ্লোর প্ল্যানের কাজগুলো করতে পারবেন। এল লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এল লেখে ইন্টার। এখান থেকে লাইন নেব 56 ফিট, কত ফিট, 56 ফিট। এদিকেও লাইন নেব 56 ফিট। আশা করি লাইন নিতে পারবা। অফসেট 5 ইঞ্চি, কত ইঞ্চি, 5 ইঞ্চি। পার্টিশন অলটা 5 ইঞ্চি। ওকে, প্রথম বেডরুমের আকারটা 12 ফিট, কত ফিট, 12 ফিট। অফসেট 5 ইঞ্চি, সব অফসেটের কাজ। এদিকে পরের বেডরুমেরটাও 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপরে আমরা অ্যাটাচ বাথরুম 5 ফিট দেবো, কত ফিট দেবো, 5 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। এদিকে 12 ফিট, কত ফিট দেব, একদিকে কাজ শেষ। ঠিক আছে, ফ্লোর প্ল্যান করতে বেশি সময় লাগে না। ওকে, 5 ইঞ্চি। এদিকে 11 ফিট, কত ফিট, অফসেট 5 ইঞ্চি। পরেরটা আমরা পরের দিকে 8 ফিট, কত ফিট নেব, অফসেট 5 ইঞ্চি। তারপর ট্রিম করে দিব, 5 মিনিটও লাগবে না, 5 মিনিট কম সময় লাগবে। তারপরে লাইন নেব, এল লেখে ইন্টার, লাইনের শর্টকাট এল লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন। এদিকে 6 ফিট, কত ফিট, অফসেট 5 ইঞ্চি। বারান্দার জন্য আমরা রাখবো 10 ফিট, কত ফিট রাখবো, 10 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। এটা একটা ভয়েড থাকবে, এটা ড্রয়িং ডাইনিং স্পেস। অলরেডি কিন্তু শেপটা বের হয়েছে, দেখছো। ওকে, আমরা এটা ট্রিম করে দিলাম। এখন আমরা লাইন নেব, রেফারেন্স লাইন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা 7 ফিট, কত ফিট, 7 ফিট, অফসেট 5 ইঞ্চি। এটা হলো কিচেনের জন্য। তারপরে অফসেট 4 ফিট 7, এটা হলো কমন টয়লেটের জন্য, অফসেট 5 ইঞ্চি। আর স্টেয়ারের জন্য নেব আবার 16 ফিট, কত কত ফিট নেব, 16 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর ট্রিম, টিআর লেখে ডাবল ইন্টার। এটা ট্রিম করে দিব, এটাও ট্রিম করে দিব। দেখো তো কাজটা কমপ্লিট না। স্টার থেকে ঢুকে কি পাচ্ছ, ড্রয়িং ডাইনিং, এপাশে একটা বেডরুম, এপাশে বেডরুম, অ্যাটাচ বাথরুম, বারান্দা, এপাশে কমন টয়লেট, আর এপাশে কিচেন। ওকে, এখন যদি আমরা স্টারটা করে দেই, 4 ফিট নিয়ে নিলাম, অফসেট 10 ইঞ্চি করে ধাপ দেব। ওকে, তারপরে লাইন নিব, এল লেখে এন্টার। রেলিং হিসেবে জানি কত, 6 ইঞ্চি, কত ইঞ্চি, 6 ইঞ্চি। তাহলে উপরের দিকে ফিরে, তারপরে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপর টিআর লেখে ডাবল এন্টার। ওকে, তারপরে রেক্ট্যাঙ্গেল আর ইসি, রেক্ট্যাঙ্গেল দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করবা। অফসেটটা নিবা 2 ইঞ্চি, কত ইঞ্চি নিবা, অফসেট 2 ইঞ্চি। ওকে, এখন আমরা দেখো আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এখন আমরা ফ্লোর প্ল্যানের কাজটা করব, এই মানে কলামের কাজটা করব, সরি কলামের কাজ। এখানে তো একটা কলাম তৈরি করি, আর ইসি লেখে এন্টার, কি লেখে এন্টার, কলাম সাইজ এদিকে 10, আর একদিকে 10, কপি করবা, সিপি লেখে এন্টার। অনেকে ফ্লোর প্ল্যান অনেকভাবে দেখায়, আমি খুব চেষ্টা করি খুব সহজভাবে দেখানোর জন্য। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করে কলাম বসাবা। খুব কঠিন মনে হয়েছে। ওকে, তারপরে এটা সিলেক্ট করবা, সিলেক্ট করার পর সিপি লেখে এন্টার। এখন আমি যদি এই পয়েন্ট ধরি, একসাথে বসে যাবে। কোনো ঝামেলা আছে কাজে, কোনো ঝামেলা নাই। জাস্ট ক্লিক করবা, সুন্দরভাবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বসে যাবে। ওকে, এখন যদি আমরা এটা ট্রিম করে দেই, টিআর লেখে ডাবল এন্টার। ওকে, এখন আমরা যদি একটা ডোর কাটি, ডোর কাটা যাবে না, বেডরুমের ডোরটা 3 ফিট, এখান থেকে অফসেট 3 ফিট নেব। তারপর ট্রিম করে দেব। এই ডোর এইভাবে কাটবা, যতগুলো ডোর আছে এভাবে কাটবা, ঠিক আছে। তারপর এটা আমরা ট্রিম করে দিব। একটা উইন্ডো কাটবো, আর একটা লেখা দেখাবো, ঠিক আছে। তাই ফ্লোর প্ল্যানের কাজ কমপ্লিট। এল লেখে এন্টার, এখান থেকে লাইন নিলাম, অফসেট 2 ফিট 6, কত নিবা, 5 ফিটের উইন্ডো হবে। এদিক থেকে 2 ফিট 6, এদিক থেকে। তারপর ট্রিম করে দিবা, টিআর লেখে ডাবল এন্টার, ট্রিম করে দিলাম। এটা ট্রিম করে দিবা, রেক্ট্যাঙ্গেল আর ইসি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, অফসেটটা 2 ইঞ্চি। এখন যে এই উইন্ডো পারবে সে কি বাকিগুলো পারবে না। ডোরটাও একই সিস্টেম। এখন লেখাটা দেখাবো, টেক্সের টি,
কি দিবা টেক্সচারটি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা এখান থেকে জাস্ট কত ইঞ্চি দিব 10 ইঞ্চি কত ইঞ্চি 10 ইঞ্চি আর এখানে লিখে দেখাবো কি লিখবা বেডরুম বিডি স্পেস রুম যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট দিয়ে দিবা 12 ফিট 00 ইঞ্চি এদিকেও 12 ফিট 00 ইঞ্চি কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে সেন্টার আর এটা ইটালিক করে দিবা একটু সৌন্দর্যের বর্ধনের জন্য জাস্ট ক্লিক দেখো 5 মিনিটে অল কমপ্লিট ফ্লোর প্ল্যান